তো এই মাস থেকেই মূলত ট্যুরিস্ট ভিসা মোটামুটি শুরু হয়ে যাওয়ার একটি বড় সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি আমাদের সাবস্ক্রাইবাররা প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ও ভিসা পাচ্ছে, তারই কিছু স্যাম্পল আপনাদের দেখানোর জন্য। কারণ প্রচুর পরিমাণে কমেন্টে আসে যে কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, কারা ভিসা পাচ্ছে। আসলে লাস্ট কয়েকদিন যাবৎ অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে এবং অ্যাপয়েন্টমেন্টের যেই ইনভয়েসের ছবিটাও চেঞ্জ হয়ে গেছে। যার ফলে আমি সেইগুলা সবার থেকে ম্যানেজ করে এবং সেগুলা আমার সাবস্ক্রাইবারদের থেকে অনুমতি নিয়ে সেই ভিসা এবং অ্যাপয়েন্টমেন্টের ইনভয়েসের ছবিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নেবেন এবং নামগুলো মিলিয়ে নেবেন। আর আরেকটি বিষয় যে আপনারা অনেকেই বলছেন যে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা হচ্ছে কিনা, ট্যুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে কিনা, তাদের জন্য বলে রাখি ট্যুরিস্ট ভিসা পাওয়ার এখন ২ টা উপায় আছে। ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা। সেটি হচ্ছে আপনি যদি সচিবালয় থেকে লিখিত কোনো সুপারিশ নিয়ে আসতে পারেন তাহলে আপনার হয়ে যাবে। আর যদি আপনি কন্ট্যাক্টের মাধ্যমে করেন তাহলে আপনার হয়ে যাবে। তো তারই পরিপ্রেক্ষিতে যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের পেমেন্ট ইনভয়েসগুলোর ছবি এখানে দিয়ে দিচ্ছি এবং তাদের নামগুলো, তারিখগুলো বলে দিচ্ছি। আপনারা একটু মিলিয়ে নেবেন। প্রথমেই আছে রাজেন মল্লিক, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ছিল ২৬ তারিখ, অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি। এখানে নীল মার্ক করা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনার ইনভয়েসের যে সিরিয়াল নম্বর বা বারকোডের সিরিয়াল নম্বর সেটা আছে। লাল মার্ক করে দেওয়া যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের ছবি দেওয়া আছে। হলুদ রঙের মার্ক করে দেওয়া যেটা সেটা ওয়েব ফাইল নাম্বার এবং ব্লু কালারের মার্ক করে দেওয়া সেটি হচ্ছে ফোন নাম্বার। এগুলো আমি হাইড করে দিয়েছি কারণ একজনের পার্সোনাল ডিটেলস আমি কোনোভাবে আপনাদের কাছে শেয়ার করতে পারি না। পরবর্তীতে প্রত্যেকটা ইনভয়েসেই সেম জিনিসগুলোই হাইড করা। আপনারা একটু মিলিয়ে নিবেন। তো তারপরে আছে শিশির কুমার। তিনিও ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ২৬শে ফেব্রুয়ারি। সুজয় ঘোষ, তিনিও ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ২৬ তারিখ। সুপ তারপরে আছে সুপ্রিয়া দত্ত। এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ২৬ তারিখে। অর্থাৎ ২৬ তারিখে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের ইনভয়েসগুলোর ছবি এখানে দিয়ে দিচ্ছি। সুব্রত সেন, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ২৬ তারিখে। প্রিয়াঙ্কা দাস, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ২৬ তারিখে। মাসুদ কামাল, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ২৬ তারিখে। হেনা বেগম, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ২৬ তারিখে। মোশাররফ হোসেন, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ২৬ তারিখে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখন রিলিজ হচ্ছে, কারণ এখন ডেইলি ১১০০ থেকে ১২০০ অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র ঢাকা আইভ্যাক সেন্টারেই দিচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন যেহেতু এখন অ্যাপয়েন্টমেন্ট বেশি হচ্ছে, সেহেতু আপনারা নিজে নিজে চেষ্টা করলেও এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার একটি বড় সম্ভাবনা আছে। আর যদি কন্ট্যাক্টের মাধ্যমে করেন সেটাও একটি বড় বিষয়, কারণ কন্ট্যাক্টের মাধ্যমে করলেও এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। এছাড়া ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট আইভ্যাক সেন্টারেও কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, এখন কিন্তু বিকাশ পেমেন্ট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র ডাচ বাংলার রকেটে পেমেন্ট করা যাচ্ছে এবং ব্যাংকগুলোর মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে। তো এখানে সেগুলোরও ছবি আমি কিছু দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন এবং তথ্যগুলো মিলিয়ে নেবেন। কারণ আমার কাছে প্রচুর পরিমাণে কমেন্ট আসছে যে ভাইয়া, আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তারা কিভাবে পাচ্ছে এবং ভিসা যারা পাচ্ছে তারা কিভাবে পাচ্ছে। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিছু লোক কিন্তু এই লাস্ট কয়েকদিনের ভেতরে অনেকগুলো ভিসাও পেয়েছে। ভিসাগুলোর ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা শুধু তারিখগুলো মিলিয়ে নেবেন। একজন পেয়েছে ১০ তারিখে, যেমন এই ব্যক্তিটা পেয়েছে ১৬ তারিখে। আবার এই ব্যক্তিটা পেয়েছে, সেও একই ফ্যামিলির, সেও ১৬ তারিখে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন ভিসাগুলোর ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহযোগিতা হয়, কোনো সমস্যা যাতে না হয়। তো আরও একটি বিষয় এখানে, তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা অথবা অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই একটা বিষয় বলে রাখবো, যেহেতু অ্যাডভান্স বাদে কেউই কাজ করবে না, ইনিও তার ব্যতিক্রম নন। ইনিও অ্যাডভান্স নিয়েই কাজ করবেন। তো যারা অ্যাডভান্স দিয়ে কাজ করতে পারবেন শুধুমাত্র তারাই নক করবেন। কারণ যেমন তারা আমার কাছে একটা বিষয় বলেছে যে অনেক সাবস্ক্রাইবার যে আমার চ্যানেলের কথা বলছে এবং নানান ধরনের অযৌক্তিক প্রশ্ন করছে, যেমন এন্ট্রি ভিসা কতদিন দেয়, ভাই এগুলো আপনি অনলাইন থেকে দেখে নিতে পারবেন। এগুলো একজনকে প্রশ্ন করার প্রয়োজন নেই। যেমন ট্যুরিস্ট ভিসা কয়দিনের হয়, এটা কি কোনো প্রশ্ন করার কথা? আপনি যারা ভিসা করবেন তারা অন্তত জানে যে কয়দিনের ভিসা দেয়, ভিসার ফি কত, তারপরে ভিসা হইতে কয়দিন সময় লাগে। এটা বেসিক একটা ধারণা সবারই কম বেশি আছে। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন নিতান্তই অ্যাডভান্স যারা করতে পারবেন শুধুমাত্র তারাই নক দিবেন। অযথা মেসেজ করলে আমার চ্যানেলের উপর ইফেক্ট পড়বে। কারণ আপনার জন্য আরও ১০ জন মেসেজ করতে পারবে না, কারণ তার কাছে যখন অনেক লোক মেসেজ করবে স্বাভাবিকভাবেই সে সবাইকে রিপ্লাই দিতে পারবে না। তো আপনি যদি অযৌক্তিক প্রশ্ন নিয়ে সেখানে যান, আপনার কারণে একজনের প্রয়োজনীয় প্রশ্ন হয়তোবা মিস হয়ে যাবে। তো এখন যেহেতু এন্ট্রি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসার বিষয়গুলো আপনি রিলিজ হচ্ছে, আপনি চাইলেই এইগুলা করতে পারেন। আর সবচেয়ে বড় বিষয়, এখন কিন্তু এন্ট্রি ভিসা সবচেয়ে বেশি হচ্ছে। তো এক্ষেত্রে ভিসা পাচ্ছেও সব হিন্দু ভাইরা।
আসলে হিন্দুদের জন্য তাদের একটা সফট কর্নার কাজ করে, যার ফলে হিন্দুদের ভিসা এবং অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা বেশি হচ্ছে, এটা স্বাভাবিক। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন তারা তো অবশ্যই নিচে দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। আর যারা নিজে নিজে চেষ্টা করছেন, এটা সবচেয়ে ভালো উপায়, নিজে নিজে চেষ্টা করুন। অবশ্যই একটা সময় আপনি পেয়ে যাবেন। কারণ এখন যেহেতু অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা বেড়ে গিয়েছে, আপনি চাইলে হয়তোবা একটু সময় লাগবে, তবে ধৈর্য ধরে করতে পারলে আপনি হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা দুইটাই পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।